হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে পোষণ টেকার নিউ আপডেট দিয়েছে 24.9.4 ভার্সান, এই ভার্সানের নতুন কি ফিচার্স এলো দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নেবেন। দেখবেন এখানে হোয়াটস নিউ লেটেস্ট আপডেট অক্টোবর 21, 2023 এসছে। তাহলে আমরা দেখে নেব কি আপডেট এলো। 1 নাম্বার হচ্ছে ইউজার ক্যান নাও এডিট এ চাইল্ডস নেম, রেসিডেন্স টাইপ অ্যান্ড দিব্যাঙ্গন স্ট্যাটাস। তাহলে আগে শিশুদের ক্ষেত্রে যদি আপনারা কোনো নাম বসিয়ে দিতেন, সেখানে শিশুর জন্মের পরে তাদের বাড়ির লোকেরা নাম না ঠিক করতে পারলে সেখানে বেবি গার্ল, বেবি বয় বা বসিয়ে দিতেন, বা তারা একরকম নাম রেখে দেওয়ার পরেও তাদের আবার পরে মনে হতো যে আমি এই নামটা পাল্টাবো, সেক্ষেত্রে আগে যে অপশানটা ছিল না সেই অপশানটা কিন্তু এসছে। আপনি এডিট করে আবার পুনরায় সেই নামটি বসাতে পারবেন। এবং সেই যে দিব্যাঙ্গনের জায়গায়ও আপনারা যে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের ক্ষেত্রেও আপনারা কিন্তু হ্যাঁ অথবা না লিখবেন, সেই ফিচার্সটা এসছে, আপনারা পাল্টাতে পারবেন। আর 2 হচ্ছে লোকেশন রিকমেন্ড ফর APR ID ক্রিয়েশন ইজ ডিসেবলড। যে APR ID করার হচ্ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং সেটা নিয়ে মাথায় কোনো চাপ নেই। তাহলে এই 1 নাম্বার ফিচার্সটাই আপনাদের কাজে লাগবে। তাহলে আমরা দেখে নেব কিভাবে আপনারা শিশুর নাম পাল্টাবেন। তাহলে আমরা পোষণ টেকার অ্যাপে গিয়ে অ্যাপটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন অঙ্গনারী ওয়ার্কার সিলেক্ট করলাম। করার পর এখানে আমি চলে যাব বেনিফিশিয়ারিতে গিয়ে একটা শিশু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই প্রথম শিশু, এই আফরিনা খাতুন। আগে এখানে দেখুন, এখানে ওর শুধুমাত্র এখানে ক্যামেরা থাকতো ছবির জন্য, এখন কিন্তু তার নামের পাশে দেখুন এই যে লম্বা একটা দাড়ি দিয়ে দিয়েছে পেনের মতো। এখানে আপনি মন করলে আপনি মোবাইল নাম্বার পাল্টাতে পারবেন, আধার নাম্বারও পাল্টাতে পারবেন। এখানে ফেস ক্যাপচারের জায়গায়ও দেওয়া আছে। এখানে দেখুন তার নেমও ইন লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যে ভাষায় নামটা লিখতে পারবেন, কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন ইংরেজিতে নামটা লেখার, কারণ ইংরেজিতে নাম লিখলে সেটাই আপনার সবথেকে বেশি সুবিধা হবে। দেখুন এখানে তার সমস্ত ইনফরমেশান দেওয়া আছে, যে এখানে যদি আপনি তার নাম পরিবর্তন করেন তাহলে তার নামের পাশে এই যে পেনের মতো যে চিহ্নটা আছে আপনি সেখানে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে এন্টার নেম অফ চাইল্ড, শিশুটির নাম আপনি পাল্টে দিতে পারবেন। তারপর দেখুন যে এখানে দিব্যাঙ্গনের যে বিষয়টা আছে সেখানে আপনি দেখুন এখানে দিব্যাঙ্গন ইনফরমেশান আছে, নট ডিক্লেয়ার। এখানে আপনি হ্যাঁ অথবা না লিখে দিতে পারবেন, সেই অপশানটি এখানে দেওয়া হয়েছে। তাহলে যেহেতু সে দিব্যাঙ্গন নয়, সেই জন্য আমি এখানে নো করে দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। দেখুন সাবমিট হয়ে গেল। তাহলে আপনারা এখানে যে নতুন এই ফিচার্সে নতুন যা শিখলেন সেইভাবে আপনারা কাজ করবেন। যদি বা শিশুদের ক্ষেত্রে আপনারা বেবি বয়, বেবি গার্ল লিখে থাকেন, সেখানে আপনারা পুনরায় তাদের নামটি সেখানে বসাতে পারবেন। বা বাবা মা যদি মনে করেন তাদের নামটি পাল্টাবে, বা তাদের আধার নাম্বার যদি মনে করেন যে তাদের ফোন নাম্বার পাল্টাবেন, সবটাই আপনি করতে পারবেন। রিক্যাপচার ফেসও করতে পারবেন আপনি। ইকেওয়াইসির ক্ষেত্রেও আপনি যদি মনে করেন যে তার মা এখানে থাকে না, সেখানে অ্যাড চাইল্ড আধার, শিশুর আধার বসিয়ে আবার নতুন করে আপনি বাবার নাম দিয়ে করে দিতে পারবেন। যদি মা মারা যায় বা বাবা মারা যায় বা চলে গিয়ে থাকে, তাহলে এগুলো আপনারা করতে পারবেন। সুতরাং এখানে আপনার আর একটা অপশান এসছে, এখানে দেখুন নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে পারবেন, কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন আপনি কিন্তু ইংলিশে লেখার। নাহলে আপনি যদি বাংলায় তার নামটা লেখেন আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না। যদি ইংরেজিতে লেখেন তবেই কিন্তু আপনি নামটা সাবমিট করতে পারবেন। তারপর আর একটা অপশানও আছে চাইল্ড গোয়িং টু। এখানে দেখুন অঙ্গনারী সেন্টার, যেহেতু তার শিশুটি আমার অঙ্গনারী সেন্টারে আসে সেই জন্য অঙ্গনারী সেন্টার করা আছে।
যদি সে প্রাইমারি স্কুলে চলে যায় আপনি এখানে পাল্টে স্কুল করেও সাবমিট করে দিতে পারবেন। সুতরাং নতুন এই অপশানগুলো আসায় অনেকটাই সুবিধা হলো অঙ্গনওয়াড়ি দিদিদের। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। নতুন ভার্সানে কী হলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আর অবশ্যই শিশুর প্রোফাইলে ফটো আপডেট করবেন। দেখুন আমি এখানে ফটো আপডেট করে দিয়েছি, সেই জন্য এখানে ফটো আপডেট করা আছে। তাহলে আপনারাও যেগুলো ঠিক করতে হবে আপনারা ঠিক করে নেবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।